এবার ফাইসা গেছে টিম ইন্ডিয়া, মাইন কারচিপায় ফাইসা গেছে। একটা কথা আছে না, কথা না সরি গান আছে, একটা গান আছে না, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারচিপায়। টিম ইন্ডিয়া এবার মাইন কারচিপায় ফাইসা গেছে। তবে এই ফেসে যাওয়া খারাপ ভাবে ফেসে যাওয়া না, এই ফেসে যাওয়া, এই ধরা খাওয়া, এই কি বলে, এই সবকিছু মানে কিভাবে বলে, এটা হচ্ছে ওপেনার কে হবে। ইংল্যান্ডের সাথে জেসওয়াল, রোহিত শর্মা, শুভমান গিল, তিনটা ওপেনার আছে। সেই জায়গায় রোহিত শর্মা মোটামুটি কনফার্ম, যেহেতু সে ক্যাপ্টেন এবং পুরান খেলোয়াড়, সুতরাং রোহিত শর্মা তো খেলবে। রোহিত শর্মার সাথে শুভমান গিল ভালো হবে নাকি জেসওয়াল? সম্পূর্ণ ভিডিও দেখবেন। তবে এর আগে আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার দৃষ্টিতে ওয়ানডে ম্যাচে আগামীকাল শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডের সাথে টিম ইন্ডিয়ার ওয়ানডে ম্যাচ, সেইখানে কাকে কাকে আপনি ওপেনার হিসাবে দেখতে চান কমেন্ট বক্সে এখনই কমেন্ট করে জানান। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ছাড়া কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আগামীকাল শুরু হতে যাচ্ছে ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ। 3 ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল থেকে। টিম ইন্ডিয়ার ওপেনার 3 জন, যে স্কোয়াডটা ঘোষণা করেছে সেখানে 3 জন ওপেনার আছে। রোহিত শর্মা কনফার্ম ওপেন করবে, সেইখানে এক দৃষ্টিতে শুভমান গিলের ওপেন করাটাও মোটামুটি কনফার্ম। মোটামুটি মোটামুটি কেন বললাম, কারণ হচ্ছে শুভমান গিলকে সহ অধিনায়ক হিসাবে ঘোষণা করেছে। এখন সহ অধিনায়ক যেহেতু, সেহেতু তো খেলতেই পারে নাকি। কিন্তু শুভমান গিল যদি খেলে, অপরদিকে যে জেসওয়াল, অনেকে বলেন যে আমার উচ্চারণ হয় না। ভাই একটা কথা বলি, আপনি যখন কথা বলেন আপনার আঞ্চলিক ভাষায়, আপনার উচ্চারণটা, আপনার কথা বলার ধরনটা আপনার আঞ্চলিক ভাবে হবে। সেটা আপনি কলকাতার হলে দেখবেন যে অন্য জায়গায় যে যখন আপনি বলবেন, ওরা বলবে যে আপনার উচ্চারণ হয় না, কিংবা কিভাবে জানি বলেন। আর আমি আপনাদের যখন কথা বলি, আমি একজন বাংলাদেশি, বাট আমি এখানে ইউরোপে আছি 17 বছর, সুতরাং আমার উচ্চারণ আপনার সাথে মিলবে না, আমার উচ্চারণ আমার দেশের সাথে মিলবে, এটাই স্বাভাবিক। সুতরাং এটা নিয়ে কমেন্ট বক্সে বলার কিছু নাই। আর একটু পজিটিভ চিন্তা করি আমরা সবাই, হ্যাঁ, তাহলে আমাদের জীবনও পজিটিভ হবে। নেগেটিভ থাকবে, মানুষের ভুল থাকবে, দোষ থাকবে। আমি যে কথা বলি এর ভিতরে অনেকগুলা দোষ থাকবে, ভুল থাকবে। আপনি কথা বলেন, দোষ থাকবে, ভুল থাকবে, এগুলো নিয়ে পরে থাকার কিছু নেই, এগিয়ে যেতে হবে, গো হেড। তো যেটা বলছিলাম, জেসওয়াল যে টেস্ট ম্যাচ খেলা হলো, টেস্ট সিরিজ, বর্ডার গাভাস্কার, কিংবা টোটাল 2024 সাল যদি আপনি বিবেচনা করেন, সেখানে তার ভালো পারফরমেন্স, সেখানে তার ভালো পারফরমেন্স। 2024 সালে ইন্ডিয়ার হয়ে সবচাইতে বেশি রান জেসওয়ালের। 2024 সালে সবচাইতে বেশি সেঞ্চুরি জেসওয়ালের, সবচাইতে বেশি হাফ সেঞ্চুরি জেসওয়ালের, সবচাইতে বেশি 4 জেসওয়াল মেরেছে, সবচাইতে বেশি ছক্কা জেসওয়াল মেরেছে। সুতরাং 2024 সালের নাম্বার 1 ব্যাটসম্যান টিম ইন্ডিয়ার জেসওয়াল, এতে কোনো ডাউট নাই, এক ফোঁটা সন্দেহ নাই, আশা করি আপনাদেরও নাই। কিন্তু কিন্তু প্রশ্ন হচ্ছে,
জেসওয়াল এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচে অভিষেক হয় নাই, এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচে খেলে নাই। তাহলে এই ইংল্যান্ড সিরিজে তাকে অভিষেক করানো উচিত কিনা, আপনি কি মনে করেন? শুভমান গিলের দিকে যদি আপনি তাকান, শ্রীলঙ্কা সিরিজে টিম ইন্ডিয়া তুলনামূলকভাবে ভালো করতে পারে নাই, শুভমান গিল সেখানে ব্যর্থ হয়েছে। শুভমান গিল ওই সিরিজটায় ব্যর্থ হওয়াতে এই সিরিজেই তাকে বসিয়ে জেসওয়ালকে খেলানোটা উচিত হবে কিনা সেটা আরেকটা প্রশ্ন। কিন্তু জেসওয়ালকে এত রান করার পরে বসিয়ে রাখাটা উচিত হবে কিনা সেটা তার চাইতে আরো বড় প্রশ্ন। জেসওয়াল, শুভমান গিল একজন ডানহাতি, একজন বাহাতি। রোহিত শর্মা ডানহাতি। রোহিত শর্মা যেহেতু নিশ্চিত যে খেলবেই, সে ডানহাতি ব্যাটসম্যান। ডানহাতি ব্যাটসম্যানের সাথে শুভমান গিল আরেকজন ডানহাতি, তাকে খেলানো উচিত, নাকি ডানহাতির সাথে বাহাতি দিলে, যেহেতু জেসওয়াল বাহাতি ব্যাটসম্যান, সেক্ষেত্রে ভালো হয়, ভালো কম্বিনেশন হয়। যদি ডানহাতি বাহাতি কম্বিনেশন খুঁজতে যান, সেই ক্ষেত্রে জেসওয়াল ভালো চয়েস হতে পারে আমার দৃষ্টিতে। ডানহাতি এবং বাহাতির যে কম্বিনেশনটা হয়, সেই ক্ষেত্রে বিপক্ষ দলের উপরে একটা প্রেসার থাকে, ফিল্ডার চেঞ্জ করতে হয় বারবার, একটু প্রেসারে থাকে বোলারে, বোলার কোন জায়গায় বল ফেলবে, একজন ডানহাতি একজন বাহাতি, বারবার তার ডিসিশন চেঞ্জ করতে হয়। সেক্ষেত্রে বিপক্ষ দল একটু অস্থিরতায় থাকে ডানহাতি বাহাতি কম্বিনেশন হলে। সুতরাং জেসওয়াল রোহিত শর্মার সাথে আমার কাছে মনে হয় যে ভালো চয়েস হতে পারে। যদিও জেসওয়াল ওয়ানডে ম্যাচে খেলে নাই, কিন্তু টি-20 খেলেছে এবং টেস্ট ম্যাচ খেলেছে, দুটোতেই ভালো রান করেছে। এবং টিম ইন্ডিয়ার জন্য তো বললামই 2024 সালে সেরা সবচেয়ে বেশি রান সংগ্রাহক। টেস্টের র্যাঙ্কিংয়ে জেসওয়াল নাম্বার 4 পর্যন্ত আছে। সুতরাং জেসওয়ালকে আপনি দলে নিবেন, খেলাবেন না, এটা অবিচার। আবার শুভমান গিলকে আপনি দলে নিবেন, ভাইস ক্যাপ্টেনও করবেন, খেলাবেন না, সেটা আরো বড় অবিচার। সুতরাং আমি যেটা বলছিলাম, টিম ইন্ডিয়া মধুর সমস্যায় পড়ে গেছে, টিম ইন্ডিয়া মাইনকার চিপায় পড়ে গেছে। এটা খারাপ কোনো মাইনকার চিপায় না, এটা আপনার আছে না যে ভালো দুজনেই ভালো, আপনি কাকে রেখে এখন কাকে খেলাবেন, প্রশ্ন হচ্ছে সেই জায়গাটায়। দুজনেই ভালো, কিন্তু আপনি দুজনকে একসাথে টিমে রাখতে পারছেন না। আপনি শাফলিং করে ওই যে 1 ডাউন 2 ডাউনে কাউকে নিয়ে করতে পারছেন না, কারণ আপনার একাদশ সাজাতে পারবেন না। না হয় আপনি কাকে আপনি বাদ দিবেন? এরপরে তো সব সিরিয়াল বাই সিরিয়াল আছেই, কোহলি আছে, ইয়ার আছে, সব তো সিরিয়াল বাই সিরিয়াল। আপনি কাকে বাদ দিবেন? ওইখান থেকে কাউকে সরানো যাবে না। এই দুইজন থেকেই একজনকে বসতে হবে, একজনকে খেলতে হবে। ভালো ভাই, আমরা খুঁজা পাই না ওপেনার, আর হেরার ওপেনার 3 জন, কাকে ফেলে কাকে রাখবে? কমেন্ট বক্সে আশা করি আপনি আপনার মতামত, আপনি আপনার পছন্দ মতো ওপেনার দুজনের নাম দিয়ে দিয়েছেন। আর না দিয়ে থাকলে এখনই নাম দিয়ে দেন, আপনি ওপেনার হিসেবে কাকে দেখতে চান টিম ইন্ডিয়ার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আমার কথায় দ্বিমত থাকতেই পারে আপনার, কোনো সমস্যা নেই, পজিটিভ চিন্তা করেন। আর ভালো না লাগলে ইগনোর করে যান, আনসাবস্ক্রাইব করে দেন, সমস্যা নেই। ভালো থাকেন। আরেকটা ভিডিও আসছে আগামীকালকের খেলা নিয়ে, দেখার আমন্ত্রণ।